হ্যালো গাইজ, আমি স্বর্ণাভ নিয়ে চলেছি তোমার সাথে নতুন একটা ভিডিও। আজ হচ্ছে সানডে, তাই ভাবলাম একটু বিরিয়ানি বানানো যাক। আর এই বিরিয়ানিটা কিন্তু কোনো রকম ঘরোয়া পদ্ধতির বিরিয়ানি নয়, একদম অথেন্টিক দাদা বৌদি বা ডিবাপি স্টাইলের বিরিয়ানি আজকে আমি বানাবো। আর এই ভিডিওতে শেয়ার করবো কী কীভাবে তোমরা এই বিরিয়ানিটা বানাতে পারো, কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, সিক্রেট সব কিছু তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করবো, যাতে তোমরা এই ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা কিন্তু বাড়িতে এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের প্রথম স্টেপে যেগুলো করতে হবে সেগুলো তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করি, তো সেগুলো আগে দেখতে থাকো। তো ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করি যেটা তোমাদের প্রথম করতে হবে। প্রথম স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার সময় কিন্তু আমি এখানে দই দিয়েছি, আদা রসুন পেস্ট মানে জিঞ্জার গার্লিক পেস্টের যেই জুসটা বেরোবে সেইটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। জিঞ্জার গার্লিক পেস্ট এমনি ঢেলে দিলে হবে না, জাস্ট জুসটা আমার লাগবে, সেই জুসটা এখানে দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চিকেনটা কিন্তু তোমাদের 2 ঘন্টার মতন ম্যারিনেট করে রাখতে হবে। ফার্স্টে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ খুব ফাইন করে কিন্তু পেঁয়াজগুলো কাটা হয়েছে, এরকমভাবে কেটে রাখতে হবে। এখানে আমি আলু কেটে রেখেছি, ঠিক এরকম সাইজের আলু তোমাদের নিতে হবে। আর এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে বাসমতি রাইস, যেটা লং গ্রেন রাইস হয় যেগুলো বিরিয়ানির জন্য, সেই রাইসটা এখানে ইউজ করেছি। তো ফার্স্টে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেরেস্তা বানিয়ে রাখতে হবে। পেঁয়াজগুলো যেগুলো কেটেছি তোমাদের দেখালাম, সেটাকে বেরেস্তা বানিয়ে নিতে হবে। কীভাবে বানাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। তো ফার্স্টে আমি দেখতে পাচ্ছি এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি, মানে সাদা তেল। একটু গরম হলে কিন্তু পেঁয়াজগুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একের পর এক। দিয়ে তোমাদের কিন্তু ভালোভাবে নাড়তে হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেল 10 মিনিটের কাছাকাছি। পেঁয়াজটা এখনও আমি ভাজছি মিডিয়াম ফ্লেমে। আস্তে আস্তে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হচ্ছে, যতক্ষণ না ব্রাউনিশ হচ্ছে তোমাদের কিন্তু এরকম ভেজে যেতে হবে ভালোভাবে। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে ব্রাউনিশ হচ্ছে। আর একটু ফ্রাই করার পরে কিন্তু আমাদের তুলে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে পেঁয়াজটা। তোমরা দেখতে পাচ্ছ এই কালারটা এলেই কিন্তু তোমাদের তুলে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবো, দিয়ে আস্তে আস্তে এটাকে আমি তুলে নেবো। বেশি ফ্রাই করলে কিন্তু আবার, কারণ পেঁয়াজ তোলার পরেও কিন্তু নিজের মধ্যে ফ্রাই হতে থাকে, তো এটাকে আমাকে তুলে নিতে হবে। এখন বেশি ফ্রাই করলে চলবে না, এইভাবে আমি তুলে নেব। দেখতে পাচ্ছ এরকম একটা তোমরা রাখতে পারো, তাতে অয়েলটাকে টেনে নেবে টিস্যু পেপারের মধ্যে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, ঠিক এরকমই কালার চাই আমার। আর কিছুটা বেরেস্তা এখানে রয়েছে, এবার আমি চিকেনটাকে প্রিপেয়ার করব। তোমরা দেখতে পেলে খুব সহজেই কিন্তু আমি বেরেস্তাটা বানিয়ে ফেললাম। এবার নেক্সট স্টেপ হচ্ছে চিকেনটা প্রিপেয়ার করব। চিকেনটা প্রিপেয়ার করার জন্য যেই তেলে আমি বেরেস্তাটা ভেজেছি সেই তেলেই আমি চিকেনটা প্রিপেয়ার করব। তো দেখো পদ্ধতিটা কি। তো তেলকে দেখতে পাচ্ছ ওই তেলটার মধ্যেই আমি একটুখানি দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটাকে, দেখতে পাচ্ছ। দিয়ে তোমাদের কিন্তু ভালো করে এটাকে নাড়াতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলা কীভাবে বানাবে সেটাও তোমাদের বলবো। এই দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা পুরোটা এখানে। এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। তো দেখতে পাচ্ছ চিকেনটা বয়েল হচ্ছে। চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় বড়ই হয় বিরিয়ানিতে। তো দেখতে পাচ্ছ এক একটা পিস ধরো ওই 120 গ্রাম থেকে 130 গ্রামের কাছাকাছি হবে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার তোমার সাথে শেয়ার করি বিরিয়ানি মশলা আসলে কি, মানে আমি যেভাবে বানিয়েছি বিরিয়ানি মশলা কিন্তু খুব একটা রকেট সায়েন্স কিচ্ছু না, জাস্ট গরম মশলা, মানে যেগুলো থাকে তোমার স্টার ফল, জাইফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, এইগুলোকে দিয়েই এইগুলো দিয়ে আমি বানিয়েছি। এগুলোকে কিন্তু প্রথমে একটু ফ্রাইং প্যানে একটুখানি সেঁকে নিতে পারো, একটুখানি টস করে নিতে পারো, যাতে একটুখানি শক্ত শক্ত হয়ে যায়। তারপরে সেটাকে তোমাদের মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে তোমাদের বিরিয়ানি মশলা।
তো চিকেনটা এখন সেদ্ধ হচ্ছে। আমি কিন্তু কোনো রকম জল দিইনি, চিকেনের যেই জলটা বেরোবে সেখান থেকেই সেদ্ধ হবে, আলাদা করে কোনো জল তোমাদের দিতে হবে না। এবার চলো দেখি আলুটা কি করে সেদ্ধ করবো আমরা। আলুটা সেদ্ধ করার জন্য দেখতে পাচ্ছি 4 পিস আমি আলু এর একটা প্রেসার করে নিয়েছি। এর মধ্যে একটু দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলাটা, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আসে, আর আমি দিয়ে দেবো নুন। দেখতে পাচ্ছ এতটা পরিমাণ আমি জল দিয়েছি, ঠিক আছে। এটাই কিন্তু 1টা থেকে 2টো সিটি দিলেই এনাফ। এদিকে আমি আলুটা বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে চিকেনটা এখন সেদ্ধ হচ্ছে। দেখা যাক, আস্তে আস্তে দেখতে পাচ্ছ তোমরা চিকেনের জলটা ছাড়ছে। চিকেনটা কিন্তু আমাদের 70 to 80% কুক করতে হবে। চিকেনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ 70% কুক হয়ে গেছে। এবার আমাদের নামিয়ে নিতে হবে চিকেনটা। এই যে আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি, আর এই যে রোগানটা কিন্তু এখন এখানেই রয়েছে। এটাকে ফেললে চলবে না, কারণ এটাকে ছাঁকবো এখন, ঠিক আছে। ছেঁকে যেই রোগানটা বেরোবে সেটা কিন্তু আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। এদিকে আমাদের আলুটাও হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই রোগানটা আমি ছেঁকে নিয়েছি ভালোভাবে। এই ওয়েস্টটাকে আমাদের ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা এই যত লবঙ্গ দারচিনি রয়েছে এগুলো কিন্তু ওয়েস্ট, এগুলোকে আমাদের ফেলে দিতে হবে ভালো করে ছেঁকে। ওটা ছেঁকে নেওয়ার পর ঠিক এরকম একটা বেরোবে এই লিকুইডটা, এটাকে বলে ইয়াখনি বা রোগান যাই বলো। আর এর ওপর থেকে আমাদের কিন্তু হাতায় করে যে ইয়াখনিটা রয়েছে, ঠিক আছে, উপরের পোর্শনটা, সেটাকে আমাদের ছেঁকে বের করে দিতে হবে। এখন কিন্তু আমি এই রোগানটাকে ওপর থেকে আস্তে আস্তে করে ছেঁকে নেবো, এরকমভাবে ছেঁকে নেবো। যতটা সম্ভব আমি এই ইয়াখনিটা বের করে নিয়েছি, আর সেখান থেকে রোগানটা কিন্তু আলাদা করে ছেঁকে বের করে নিয়েছি। ঘেমে গেছি। তো যাই হোক, এখানে কিন্তু ইয়াখনি রোগান দুটোই তোমাদের লাগবে, কারণ যে আমরা যখন বিরিয়ানিটা সাজাবো হাঁড়িতে তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা দেখতে থাকো। তো এই এবার লিকুইডটাকে আমাদের প্রিপেয়ার করতে হবে। তার জন্য আমাদের দিতে হবে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। এইটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। তো ফার্স্টে ইয়াখনিটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা, এরপর গোলাপ জল এতটা, তারপর দেবো কেওড়ার জল এতটা, আর দেবো এই মিঠা আতর খুব অল্প পরিমাণে, এতটা যথেষ্ট। আমাদের এই ইয়াখনিটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই লিকুইডটা আমাদের লাগবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি 2 কাপ দুধ, 1 চামচ ঘি আর পরিমাণ মতো নুনও দিয়েছি। তো তোমরা হয়তো এবার বলবে সবই তো হলো, চালটা কোথায়? চালটা এবার তোমাদের দেখাবো কি করে প্রিপেয়ার করছি, চলো দেখতে থাকো। তো চালটার জন্য আমি একটু জল গরম করে নিয়েছি। তার জন্য দিয়েছি দেখো তেল দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। এটা দেওয়া হয়েছে। এটা জলটা একটু ফুটে এলেই তারপরে কিন্তু আমরা চালটা দিয়ে দেবো। তো আমাদের জলটা মোটামুটি ফুটে এসছে, এবার আমরা চালটা দিয়ে দেবো। এই চালটা কিন্তু আমি 2 ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি দিয়ে দেবো এটাকে। তো চালটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি 70% পর্যন্ত বয়েল করব, বাকিটা কিন্তু দমে হবে। তো বিরিয়ানির সবকটাই কিন্তু আমি 70 to 80% কুক করেছি। চাল, আলু আর চিকেনটা সবকটাই কিন্তু 70 to 80% কুক করেছি, বাকিটা কিন্তু পুরো দমে হবে। তোমরা দেখতে পাচ্ছ রাইসটাও কিন্তু 70% কুক হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই আমি রাইসটাকে নামিয়ে নেব। তো এখন কিন্তু আমার চাল, আলু আর চিকেন সবকটা রেডি হয়ে গেছে। এবার জাস্ট ওটাকে সাজানোর পালা হাঁড়িতে। আর এটাই কিন্তু খুব ভাইটাল স্টেপ। তো দেখো আমি কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। ফার্স্টেই তোমাদের যখন একটা হাঁড়ি বা কড়াই যেটাতেই বানাবে বিরিয়ানিটা, সেটাকে নিতে হবে। আর একের পর এক চিকেনগুলো তোমাদের সাজিয়ে রাখতে হবে কিন্তু। এবার বয়েল করা আলুগুলো দিয়ে দেবো। এরপরে এই প্রিপেয়ার করে রাখা লিকুইডটা দিয়ে দেবো পুরোটাই ভালো করে।
এরপরে বেরেস্তাগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি খোয়াটা গ্রেড করে এর উপরে ছড়িয়ে দেবো। যে খোয়াটা আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি। এরপরে দেবো বিরিয়ানি মশলাটা। মানে এর উপরে কিন্তু আমি রাইসটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা আমি চালটাকে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি একদম। এরপরে যেই রোগানটা তুলে রেখেছিলাম সেটাকে উপর থেকে এরকম দিয়ে দেবো। পরে কিন্তু এটাকে চাপা দিয়ে একটু হাই ফ্লেমে 5 মিনিট রেখে দিতে হবে তোমাদের। দেখতে পাচ্ছ হাই ফ্লেমে রয়েছে এটা হাই ফ্লেমে 5 মিনিট রাখতে হবে। এবার আমি বিরিয়ানি হাইটাকে জোর আছে হাই ফ্লেমে 5 মিনিট মতন রাখবো। তারপর বাকি 25 মিনিট মতন একদম লো স্টিমে দমে থাকবে বিরিয়ানিটা। তো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, চলো এবার দেখার পালা কেমন হয়েছে বিরিয়ানিটা। তো দেখতে পাচ্ছ চালগুলো একদম দেখতে পাচ্ছ একদম কিন্তু বিবাপি বা দাদা বৌদি স্টাইলেরই একদম হয়েছে। চিকেনগুলো ভালো সেদ্ধ হয়েছে আর রাইসটা দেখো একদম এক একটা গোটা গোটা রাইস তোমরা দেখতে পাবে। তো কাটার পরে ঠিক এরকমই হয়তো দেখো রোগানটা এখন দেখতে পাচ্ছি জুসি ব্যাপারটা রয়েছে আর চিকেনগুলো আর আলুগুলো ওপরে তুলে রেখেছি আর রাইসটা দেখো প্রত্যেকটা রাইস কিন্তু একদম গোটা গোটা রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে বিরিয়ানি বানাতে হয়। আর আমি যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সত্যি কথা বলতে আমি নিজেও যে এতটা সুন্দর বানাবো সেটা ভাবতে পারিনি। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে বিরিয়ানিটা। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে, একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের মতামত। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।